সুন্দরী সুশ্রী মেয়ে জবাই দিলে জোয়ার হইতো, না দিলে হইতো না। মুসলমান গভর্নরের কাছে গেছে, মুসলমান গভর্নর বলতেছে একজন মহিলাকে বিনা অপরাধে সুন্দরী হোক সুশ্রী হোক কালো কুচ্ছিত বাদিও তো কতল করা যায় না, এটা করবো কিভাবে? তাহলে পানি দাও, কি বিশাল ভেজাল, হয়তো পানি দাও না তো বলি দাও। এটা মুসলমান গভর্নর সমাধান দিতে পারে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে যে বিষয়ের হালাতে হয়তো পানি দেন নাহলে বলি দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ডাইরেক্ট নীল নদের কাছে চিঠি লিখছেন, ডাইরেক্ট। নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পড়তে দেরি, পাইতে দেরি, জোয়ার সৃষ্টি করতে দেরি করবি না। আর যদি আল্লাহর হুকুমে জারি না হয় তোর জারি হওয়ার কোনো প্রয়োজন নেই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির কাছে চিঠি লিখছে, নীল নদের কাছে চিঠি লিখছে, কোন মানুষের কাছে না। ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টিতে দেরি হয়নি। ওমরের কথা কে শুনে? জোরে বলেন। একবার মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ইবনে খাত্তাব লাঠি মারছে, বাদি দিয়েছে, এসে লাঠি দিয়া থাম, মাটিও শোন। উমরের চেহারা কাফের অবস্থা যেরকম ছিল ইসলাম অবস্থায়, কথা বলেন না কেন? যে উঁচা ছিল, যে রং ছিল, যে অবয়ব ছিল, কিন্তু এখন ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে? মাটি তার কথা শুনে, বাতাস তার কথা শুনে, পানি তার কথা শুনে। জোরে বলে। চেহারার, রঙের, ঢঙের, টাকার, পয়সার, ক্ষমতার, কিসের? আমাদের কলবের খবর কার আছে? এইটাই তো সমস্যা। নবী রাসূলগণ দুনিয়াতে মানুষকে ধনী বানাবার জন্য আসেন নেই, চেহারা অপারেশন কইরা পরিবর্তন করার জন্য আসেন নেই। নবী রাসূলগণ দুনিয়াতে আসেন এই কলবটাকে পরিবর্তন করার জন্য। কি পরিবর্তন করার জন্য? এই যে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর জোটের থেকে গেলেন, এটা প্রশ্ন আছে কি নাই? জোট করলাম আমরা, আহ্বান করলাম আমরা, স্টিয়ারিং এ ছিলাম আমরা, দাওয়াত দিলাম আমরা, উঠছে সবাই, ফট করে আমরা কেন নেমে গেলাম? নেমে গেছি দেখছেন, কেন নামলাম এই চিন্তা একদিন করছেন? আমরা আহ্বান করছিলাম কিসের নামে? কথা কয় না। ইসলামের নামে একটা বাক্স, আমরা আহ্বান করছিলাম কিসের নামে? যখন ইসলাম ছিল তখন আমরাও ছিলাম, তখন ইসলাম নাই আমরাও নাই। কারণটা কি? আচ্ছা বলুন, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি কোথার বাদশা ছিলেন? কি কথা বলেন? তিনি বাদশাহী ছাড়ছিলেন? কথা বলেন না কেন? কাকে পাওয়ার জন্য? বাদশাহী ছাড়ছেন কি পাওয়ার জন্য? খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন। তিনি বাদশাহ ছিলেন না তা না, বাদশাহ ছিলেন, কিন্তু বাদশাহী ছাড়ছেন। আর আমরা আল্লাহকে ছাড়ি কথা বুঝে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি। আর বাংলা ওয়াজ বুঝো না, আরে বাংলা ওয়াজ বুঝো না। কত মানুষ বাড়ি ত্যাগ করছে মাওলাকে পাওয়ার জন্য, আর আমরা বাড়ি পাওয়ার জন্য মাওলাকে ত্যাগ করি। কত মানুষ স্ত্রী ত্যাগ করছে মাওলাকে পাওয়ার জন্য, আর আমরা স্ত্রী পাওয়ার জন্য ঈমান ত্যাগ করি। ভুল বলতে আছি নাকি ভাই? কত মানুষ স্বামী ত্যাগ করছে মাওলাকে পাওয়ার জন্য, আর আমাদের কত মুসলিম মেয়েরা কোন এক ছেলের প্রেমে পড়িয়া হিন্দু খ্রিস্টান ঈমান ত্যাগ করে। এরকম ঘটনা নাই? পার্থক্য বুঝাতে পারি। হাজারো মুসলমান ত্যাগ করছে টাকা পয়সা আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা ঈমান ত্যাগ করি টাকার জন্য। হ্যাঁ, যারা আল্লাহকে পাওয়ার জন্য সব ত্যাগ করবা, আমার মাওলা তাদের জন্য অপেক্ষায় আছে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা তাকে পাওয়ার জন্য সাধনা করবে
তাকে পাওয়ার বহুত রাস্তা আল্লাহ খুলিয়ে দিবে। জোট করছে চরমনাই, জোটে ছিল চরমনাই, যতক্ষণ কি ছিল, যখন ইসলাম নাই। আমরা কি পাগল টাগল, বোকা আরাম সবজি। আমি ৯৬,০০০ উপরে ভোট পাইছি, আমি একা, এক দল। যদি জোট হইতো তা আমি তো কত ভোটে জিততাম তো বুঝেন। আমি বুঝি না এমপির মজাটা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০-৪০টা সিট পাইতো, এরা বোঝে না। সিট পাইতো কিন্তু কাকে পাইতো না। আমেরিকা সিট দিত কিন্তু ইসলাম দিত না। ভারতের ক্ষমতা দিত কিন্তু আমরা ডাকছিলাম কিসের জন্য? আমরা ধোঁকাবাজ করতে পারি না ভাই, মিথ্যা তো বলতে পারি। আমরা ইসলামের পক্ষে, যখন দেখি ইসলাম নাই আমরাও বিশ্বাস হয় না। তার মানে হাজার মুজাহিদ আছে ইসলামের জন্য, কত কিছু ত্যাগ করছে। মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, ছোট্ট একটা বাচ্চা 8-এ পড়ে, দেখি পাগড়ি পরা, লম্বা জামা, ফুরফুরে সুন্দর ফুটান্ত চেহারা, আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। আমি বলি, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বল, হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, স্কুলের ছেলে। আমি মাশাআল্লাহ, স্কুলের ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে এই দ্বীনের বুঝ কিভাবে দিছে? আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, দুষ্টামি ফাইজলামি করি। আছে না কিছু দুষ্ট? কিছু মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমনায় ময়দানে নিয়ে গেছে। চরমনায় যাওয়ার পরে আমার মাওলানা দ্বীনের বুঝ দান করছে। এখন আমি টুপি মাথায় দিয়া পাগড়ি পরিয়া লম্বা জামা গাড়ি স্কুলে যাই, কিন্তু ওস্তাদরা টিপকারি করে, ছাত্র ভাইরা ফাইজলামি করে। নানা নানু বাবার কাছে মার কাছে নালিশ দিছে। আমি পরীক্ষামূলক বললাম, তাহলে এত অল্প বয়সী এত সুন্নাত পালন করিয়া লাভটা কি, বড় হইয়া নাও। অমনি ছেলে 2 চোখের পানি ফালাইয়া দাও, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, নানা নানু সবই ছাড়তে পারবো, কিন্তু নবীর সুন্নাত ছাড়তে পারবো না। এরকম পাগল নাই দুনিয়া। বুঝ দেয়ার মালিক কে? বুঝ দেয়ার মালিক। তুমি কি জানো আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কত বছর বয়স ইসলাম গ্রহণ করছে? কত বছর বয়স? আরে তোমার বয়স কত? 8 বছর। 10 বছর তোমার বয়স কত? 10। দাঁড়াও, এই আলী রাদিয়াল্লাহু তাআলা, এই বাচ্চাটা 10 বছর বয়স, এই 10 বছর বয়সে আমার মাওলার পাগল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু এই 10 বছর বয়স। তুমি জানো ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের 7, 8, 9 বছর বয়সে, এই ছোট্ট বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দান ঝুঁকাইয়া দিছে। বসো, এখানে 17 বছর বয়স কার? 17 বছর বয়স হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি, মাত্র 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে, মাত্র রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 5000 সৈন্য নিয়া বিজয় অর্জন করিয়া ফেলাইছে। মুআয রাদিয়াল্লাহু অল্প বয়সে আমার মাওলার পাগল হয়ে গেছে। এজন্য মাওলাকে পাওয়ার জন্য সবাই রাজি আছি কি নাই? যেখানে যেই দলের মধ্যে হক পাবো তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।